না আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় দরে হাদিসে 3000-এর বেশি ছাত্র আছে। সকালে 7টা থেকে খেলা আরম্ভ 9:30 পর্যন্ত, তারপরে কিছুক্ষণ 10:30 থেকে জোর থেকে আসর পর বিরতি, মাগরিব থেকে প্রায় রাত্রি 10টা পর্যন্ত কত হাজার হাদিস ডেলিভারে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের থেকে বেশি দুরূদ শরীফ পৃথিবীতে আর কেউ তো পড়ে না। তারপরে বলে এরা ওয়াহাবি দুরূদ শরীফ পড়ে না। এদিকে যাইছি আমরা এখন ওয়াহাবি নিয়ে বাস্তবে ইতিহাস পড়ি দেখিলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, নজদ রিয়াজের পাশে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নাই। আমাদের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের সনদ আছে, হাদিসের শত্রু, এখানে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাই, ওনার নাম নাই, আমাদের সনদে নাই। আমাদের তসব্বুফ পীর মুরিদের সনদও তার নাম নাই, আমাদের ফিকহের সনদও তার নাম নাই। আমাদের সিলসিলার সাথে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের সিলসিলার মানুষ না তিনি। আবার আসল তো মোহাম্মদ, তাদের দলের নাম করা ছিল মোহাম্মদী নাম বলিলে দেখতে আছে এটা প্রকাশ করা সম্ভব হবে না। মোহাম্মদী বলিলে মানুষে মনে করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। এই জন্য সালাকি করে তার বাপ আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, বাপর নামে প্রচার করিলে ওয়াহাবি, কিন্তু তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা হানফি, আবু হানিফার অনুকরণ করি। মোহাম্মদ বিন আব্দুল্লাহ যখন মুজাহাব মানতেন না। আমাদের পীর মুরাইদ আছে সারি খানদান, চিশতিয়া, কাদরিয়া, সরওয়ারদিয়া, নকশবন্দিয়া। আমরা সারি খানদানের বুজুর্গান দ্বীনের খলিফা সারি খানদান আমরা বায়াত করি। আমরা বায়াত মুরিদের পক্ষে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বায়াত মুরিদকে বেদাত বলিতেন, আমাদের সিলসিলার লোক না। তারপরেও আমাদেরকে এই নাম কে দিল? আমাদেরকে এই নাম দিল ব্রিটিশ সরকার। সালাকি করে মোহাম্মদ বিন রেজাহা বেরলভিকে তৈরি করে বেদাতি আমাদের নাম দিল এই নাম। আসলে ইতিহাস পড়ি দেখিলে ওয়াহাবি নাম ছিল আহলে হাদিসের। বর্তমান যারা আহলে হাদিস তাদের নাম ছিল ওয়াহাবি। তারা ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছে। তাদের একটা সংগঠন এশাআতুস সুন্নাত, এই সংগঠনের মহাসচিব ছিল মোহাম্মদ হোসেন লাহোরি। তিনি ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত লিখিল, আমরা আপনাদের পক্ষের মানুষ, আপনারা হ্যাঁ বলিলে আমরা হ্যাঁ বলি, না বলিলে না বলি। আপনারা হালাল বলিলে আমরা হালাল, হারাম বলিলে আমরা হারাম বলি। আপনাদের খাতিরে তিনি কিতাব লিখেছে জাহাদ মনসুখ, হাদিস আফদাল জাহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামী জাহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল হাদিস কিতাব লিখেছে জাহাদ মনসুখ, রহিত হয়ে গেছে জাহাদ না তাদের পক্ষে। আমরা আপনাদের পক্ষের লোক, দয়া করে আমাদের নাম ওয়াহাবি নাম আমাদের কলঙ্ক, ওয়াহাবি নামটা পরিবর্তন করে আমাদের নাম আহলে হাদিস নাম লিখে দেন। ব্রিটিশ সরকার দরখাস্ত কবুল করে তাদের প্রত্যেক অফিসে ওয়াহাবি নাম বাদ দিয়ে তার পরিবর্তে আহলে হাদিস লিখেছে। আসলে ওয়াহাবি তো আহলে হাদিস যারা বলতে আছে তারা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হানফি, ইমাম আজম আবু হানিফার তাকলিদ করি। আমরা হানফি, আমরা ওয়াহাবি না। যাই হোক, সবচেয়ে বেশি দরুদ শরীফ তো আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আপনারাও পড়েন, বেশি বেশি দরুদ শরীফ পড়েন। এখন বলছি আমি সহজ পদ্ধতি, সকালে 5 ওয়াক্ত, প্রত্যেক ওয়াক্ত 100 বার পড়িলে 5 ওয়াক্ত ডেলি 15,000। ডেলি কত হইব? 15,000। এক মাসে ডেলি 500, এক মাসে 15,000। 1 বছরে 1,80,000 দরুদ শরীফ আমলে জমা হবে। 10 বছর পড়িলে কত লাখ হইব? 20 বছর পড়িলে কত কোটি হিসাব করে দেখিবেন। বেশি বেশি দরুদ শরীফ পড়িবেন। আমাদের বুজুর্গানে দিন বেশি বেশি দরুদ শরীফ পড়িছেন। আমাদের বুজুর্গানে দিন হকের উপর অটল ছিল, হকের উপর একবার মজবুত ছিল, যে অটলের কারণে নির্যাতিত হয়েছে, কারাগারের কষ্ট স্বীকার করেছেন এবং শাহাদত বরণ করেছেন। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়,
इत्तबा अबू हनीफा की सनद जिंदा में है, हम्बली होता है कोड़े पीठ पर खाने के बाद। इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैह सारी मेंबर बड़ो इमाम খলিফে মনসুর বাগদাদের কারাগারে আবদ্ধ করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কারাগারে থাকা অবস্থায় বাদশাহ খলিফা মনসুরের পক্ষ থেকে বাদশার আমলারা কর্মকর্তা ফাইলপত্র নিয়ে কারাগারে গেছে বাগদাদের। আবু হানিফাকে বলে এখানে দস্তখত করেন বাদশার অর্ডার। হযরত ইমাম আজম আবু হানিফা বলেন আমি আমার আজীবন হকের উপর ছিলাম, না হক করি নাই, না হক কথা বলি নাই, এখনো হকের উপর আছি। আমার ফাক্কা ইরাদা যতদিন আল্লাহ আমাকে জীবনে বাঁচায় রাখে হক কথা বলবো, হকের উপর থাকবো। বাদশার পক্ষ থেকে ফাইলপত্রে দস্তখত করার জন্য পাঠিয়েছে, দস্তখত করে নাই। দস্তখত না, উনি বলেন আমি না হক দস্তখত করব না, হকের উপর থাকবো। দস্তখত না করার কারণে বাদশাহ অর্ডার করে আবু হানিফাকে দৌড়া মারো। বাগদাদের কারাগারে প্রত্যেক দিন আবু হানিফাকে দৌড়া মারি জখম জখম রক্তরঞ্জিত হয়ে যেত। শেষ ফল বাগদাদের কারাগারে বিষের বোতল ঢুকাইছে, বিষের বোতল ঢুকাই। ইচ্ছাকৃত যদি কোনো মানুষ বিষ খাই মারা যায়, হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, তার ঠিকানা জাহান্নাম জাহান্নাম। কেউ নিজের অস্ত্র দিয়ে রে জান শেষ করে আত্মহত্যা করি বেলা নিজের অস্ত্র দিয়ে নিজে মারা যায়, তার ঠিকানা দোজখ জাহান্নাম। কেউ ফাঁসি খাই মারা গেলে ইচ্ছা করি, তার ঠিকানা জাহান্নাম। ইমাম আজম আবু হানিফা ইচ্ছা করি বিষ পান করবে না। বাদশার কর্মকর্তারা জোরে সিবি ধরি আবু হানিফার মুখে বিষ ঢুকে দিতে। প্রায় 4 বছর বাগদাদের কারাগারে আবদ্ধ থাকার পরে ইমাম আজম আবু হানিফার লাশ সকালে শহীদ হিসাবে বাইরে বাগদাদের কারাগার থেকে হারুন রশিদ বাদশার বাঁধি খাইদুর খানকে বাগদাদের যে কবরস্থানে দফন করেছেন, ইমাম আজম আবু হানিফা ওই কবরস্থানে দফন করেছেন। আবু হানিফাকে দফন করার পরে ইমাম আজমকে দফন করার পরে কবরস্থানের নাম পরিবর্তন করে ফেলেছে, মকবরায়ে আজমিয়া, ইমাম আজমের কবরস্থান। পুরো এলাকার নাম পরিবর্তন হয়ে গেছে এলাকায় আজমিয়া। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব দামত বরকাতুহুম তিনি জাহানগীর কিতাবে লিখেছেন, তিনি বলেন আমি বাগদাদে গেছি, ইমাম আজম আবু হানিফার কবরে জিয়ারত করেছি। কবরে লেখা আছে মকবরায়ে আজমিয়া, ইমাম আজমের কবরস্থান। পুরো এলাকার নাম এলাকায় আজমিয়া। আবু হানিফা দেখেন হকের উপর ছিল, যার কারণে দৌড় রাখাইছে বাগদাদের কারাগারে শাহাদত বরণ করিল।